embark upon a journey with Milani and go with her to the locations where she had shot some of her iconic films. Light off karo. There is a kind of procession of Reenas behind him. If you think of it as a shot, then you're panning across those Reenas until they come and merge with me. খুব ভালো লাগতো তা নয়, আমি বলেও সেটাকে কি করবো বলে এরকম চাইছি পরিচালকরা। I don't think it's true that she's a lesser actor in any way. She was largely a mainstream actor. She's much more of a mainstream actor in the peak of her career than I had been. Well, I was lucky with my marriages. So I had to bring up the girls on my own. And I had to keep the home fires burning. I had to put food on the table. So I used to act in mainstream cinema. My elder daughter, Kamalini, she was doing Shantashima so that, you know, the family income would increase and all that. Things were not great at home for various reasons, and I think it wasn't just money, there were many different reasons. I wouldn't say that Aparna Sen is one of our finest women filmmakers. I would say Aparna Sen is one of our finest filmmakers. You never sit back and say in any film of hers, ha, that's imposed by the narrative. Just that's many films like Rapist because her personal life has also undergone a lot of crisis. My politics is entirely issue-based. It's not party-based. Issue-based politics is sort of an escapist politics. No. Shall I tell you why? দলের মতো থাকলো যে একটা মানুষ বলেছি এই গেরুয়া সন্ত্রাসের বিরুদ্ধে বলেছি পরিবর্তন দরকার ছিল। তখন সিপিএম যে লেফট যেটা করছিল সেটা অত্যন্ত অন্যায় করছিল, আমরা সেটা ভুলিনি। তাদের হামাকারি গ্রামকে গ্রাম বলতে দেয় না, সেগুলো সব আমরা দেখেছি, সুতরাং সেগুলো আমরা ভুলিনি। কিন্তু তার বদলে এটা তো আমরা চাইনি। Civil society has the responsibility and the duty of raising their voice whenever something happens that is not desirable. ডকুমেন্টারি তো রিলিজ করে তখন থ্যাঙ্কস টু দেম ওরা কিছু বলার থাকে না, কারণ আমার সম্বন্ধেই ছবি। তবে আমি দ্বিতীয়বার দেখলাম, আর এটা সুমনের প্রতি একটা আমার মানে কমপ্লিমেন্ট বলতে পারি যে দ্বিতীয়বার দেখে এবং নিজের সম্বন্ধে দেখে খুব বোরিং লাগলো না কিন্তু। মানে আমি ভাবছিলাম যে আবার দেখবো, সেটা খুব আবার বোরিং লাগবে, কিন্তু বেশ টান টান করে বানিয়েছে সুমন। আর খুব মানে প্রশংসা করতে হয় সম্পাদনার, এডিটিংটা এত ভালো এবং এত ভালোভাবে মানে ওই জাক্সটাপোজ হয়েছে সমস্ত স্টিল ফটোগ্রাফস বা কিছু, যে বিভিন্ন আমার জীবনের বিভিন্ন মুহূর্তের সঙ্গে, যেমন আমার বাবার মৃত্যু বা অন্য কিছু, সেই সময় বা আমার মেয়েদের সম্বন্ধে আমার যা কিছু ভালোবাসা বা অস্নেহ, মানে এমনভাবে ও স্টিলসগুলোকে জাক্সটাপোজ করেছে যে একটা অর্থবহ হয়ে উঠছে, একটা মানে বেরিয়ে আসছে। এই ব্যাপারটা আমি বলবো ক্রাফটের দিক থেকে আমার মনে হয়েছে ভালো লেগেছে। আর আমি খানিকটা নিজেকেও আবিষ্কার করলাম। আমি ভাবলাম যে ও এত কিছু আমি করে ফেলেছি, মানে কিরকম না হয়ে গেছে যে এটা আমি করব, এখন এটা করব, তারপরে এটা করব, প্ল্যান করে কিছুই তো করিনি। কিন্তু দেখলাম যে ওই সব কিছু হয়ে গেল, মেয়েগুলোও বেশ সুন্দর মানুষ হয়ে গেল, কাজও হয়ে গেল, সবগুলি কেমন হয়ে গেল, মানে কী করে যে হলো খুব আগু পিছু ভেবে করতে গেলে বোধহয় পারতাম না করতে, কিন্তু ঝোঁকের মাথায় হয়ে গেছে, সব হয়েই গেল ভালোভাবেই। এই তো সামনেই দেখা যাচ্ছে একজনকে, আরেকটি মেয়ে বসে আছে সে এতে হাইওতে, তো সেও অত্যন্ত বুদ্ধিমতী, সে হয়তো লয়ার হতে পারতো, কিন্তু she decided, and I'm very proud of her because of that, she decided, she had the courage to say I will be a homemaker. এবং ভালো হোমমেকার হওয়াও কিন্তু খুব কঠিন, and she's done that with pride. সেটা নিয়ে আমাদের সানন্দার প্রথম দিকের একটা ইস্যু ছিল যে হোমমেকারদের কিন্তু
আমরা যথেষ্ট মানে তাদের রেকগনিশন দিই না, তাদের যথেষ্ট স্বীকৃতি দিই না, যে তারা যে কাজটা করছে সেই কাজটা আমরা যথেষ্ট স্বীকৃতি দিই না, সেটা কিন্তু করেছে। এবং আমি খুব গর্বিত আমার 2 মেয়ের সম্বন্ধে, অসম্ভব। তো সেটা আমার কতটা কৃতিত্ব জানি না, কিন্তু কীরকম ওরা আমার বন্ধু ছোটোবেলা থেকেই, এবং মানুষও তো হয়ে গেল ঠিকঠাকই, এই আর কি, এইটুকুনি বলতে পারি। সেগুলো সুমন খুব সুন্দর করে বার করেছে। এবং আমার সম্বন্ধে সবচেয়ে যেটা ভালো লেগেছে, যে আমার সম্বন্ধে সবাই একটা ভীষণ স্তুতি, এই ছবিটা তা কিন্তু নয়, বেশ ব্যালেন্স, লোকে ভালো মন্দ মিশিয়ে বলেছে আমার সম্বন্ধে, যেটা একটা মানুষের মধ্যে ভালো মন্দ থাকে, সেই ব্যাপারটাই এসছে। এমন না যে ভীষণ বাবা ভালো কি ভালো কি ভালো, এরকম একেবারে নয়। সেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। থ্যাংক ইউ সুমন।